জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, একজন বড় আলেম। এত বড় আলেম, তিনি ঘটনা লিখেছেন মাআরিফে মাসনবীর ভেতরে। জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জঙ্গলায় চলে গেল, গিয়ে একটা আওয়াজ দিছে, ও সন্তানেরা কোথায়, তাড়াতাড়ি চলে আসো। মায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বাচ্চাগুলো দৌড়ায়, মায়ের কিনারায় হাজির। বাচ্চাগুলো ডেকে বলে, মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা? মা মা বলে জঙ্গলে ঘুরলাম আর তালাশ করলাম, তোমাকে পেলাম না। ক্ষুধার তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি, খানা নাই। মা ডেকে বলে, তাড়াতাড়ি দুগ্ধ পান করার থাকলে পান কর, একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমার রহমতের নবী জিম্মেদার হয়ে দাঁড়ায়ছেন, যদি দেরি হয়ে যায় ইহুদির ছুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে। ও মা, মুহাম্মদকে বলে যারে দেখলে কলিজা ঠান্ডা হয়, ক্ষুধা নিবারণ হয়। এই কথা শুই না বাচ্চাগুলো একটা চিৎকার দিয়া বলে, রে মা, যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি, ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা এক ফোঁটা দুধ পান করব না, চলো তাকে একটা নজর দেখতে চাই। এইবার বাচ্চারা দুগ্ধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য। জঙ্গলের হরিণীও দৌড়ায়, টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির। মাথা নত করে যেন কি যেন বলতেছে। ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে। ইহুদি ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহর সন্তান, ওই বাচ্চাগুলো আর হরিণী কি বলে? এইবার নবী বলেন, তুমি বুঝবা না, হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে, আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে। আসার পথে দেরি হইয়া গেল নাকি, এই জন্য ক্ষমা চেয়েছে। ইহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। এক ইহুদি হরিণ জঙ্গল থেকে ধরে বেঁধে রেখেছে গাছের গোড়ায়, একদিন দুদিন তিন দিন খানা দেয় না। ওই পথ দিয়া রহমতের নবী হেঁটে যায়, নবীকে দেখা মাত্র হরিণী সালাম দিয়া দিল। হরিণী সালাম দিতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ যদি তৌফিক দেন, কুদরতের ক্ষমতা দেন তো সম্ভব। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কার? একমাত্র আল্লাহ। একটা দুধের বাচ্চা কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারেনি। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। একটা মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহ যদি তৌফিক দেন কুদরতের ক্ষমতায় পারেনি। বিশ্বাস করলে ইমানদার, অবিশ্বাস করলে বেঈমান। আজকে এই আল্লাহর কুদরতের উপরে ঈমান ও আস্থা না থাকার কারণে আমার দেশে অনেক টুপিওয়ালা নামদারি আলেমরা আল্লাহওয়ালা উলিয়া উলিয়াদের কারামত পছন্দ করে না। হরিণী পয়গম্বরের সালাম দিয়ে দিলেন, মায়ার নবীর সাথে কথা বলা শুরু করলেন। রহমতের নবী আমার জিজ্ঞাসা করে, হরিণী তুমি এখানে কতদিন? এতদিন কেন? কে আনলো? কয় ইহুদি আমাকে বেঁধে রেখেছেন, আমার জঙ্গলে কিছু বাচ্চা আছে, ক্ষুধার্ত, মা মা বলে চিৎকার দেয়, খানা পায় না। নবী আপনার কাছে একটু সময় চাই, আমাকে জবাই দিয়ে খেয়ে ফেলবে সেটা ভিন্ন, তবে আমাকে এভাবে কষ্ট দেয় আমি সইতে পারি না। জঙ্গলে কিছু আমার বাচ্চা
আপনি যদি একটু অনুমতি দেন, আমি জঙ্গলে গিয়া বাচ্চাগুলোকে দুগ্ধ পান করাইয়া চলে আসব। মায়ার নবী চিন্তায় পড়ে গেলেন, ইহুদি থেকে অনুমতি নিয়ে তো ছাড়তে হবে, তো না পারি না। রহমতের নবী ইহুদির বাড়িতে ঢুকছেন। ইহুদি দেখা বলে, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি ব্যাপার? যেই দুশমন মুহাম্মদের কথা শুনি সেই মুহাম্মদ তুমি নাকি? বলে, হ্যাঁ সেই মুহাম্মদ আমি। সেই মুহাম্মদ মোবাইল বন্ধ। সেই মোহাম্মদ কি? আমি। তুমি আমার বাড়ির দরওয়াজায়, তোমাকে তো পেয়ে আমার সহজ হয়ে গেল, তোমাকে খুঁজতেও পাওয়া যায় না। কিন্তু নবী তো কোনো দুশ্মনী মন নিয়ে যান নাই, ভালো চিন্তায় নবী গেলেন। ইহুদি বলে, কেন আসছো? নবী বলেন, ওই গাছের গোড়ায় একটা হরিণী বেঁধে রাখছেন আপনি? বলে, হ্যাঁ। বলে, একটু যদি সময় দেন, ওই হরিণীটাকে ছেড়ে দিবেন, জঙ্গলে গিয়া বাচ্চাকে দুগ্ধ পান করায়া চলে আসবে। চলে আসবে, এটা কেমন কথা? হরিণ, পশু পাখি, এগুলো কি মানুষের কথা মানে বুঝে? রহমতের নবী বললেন, ও ইহুদি ভাই, আমি জিম্মাদারি নিলাম, হরিণীটা আমার হাতে ছেড়ে দেন। সময়ের মধ্যে যদি হরিণী ফিরে না আসে, যেই অস্ত্রটা হরিণীর গলায় লাগাইতেন ওইটা আমি মুহাম্মদের গলায় লাগাই দিয়ে। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী আমার। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত। আল্লাহর নবী এই কথা বলার পর ইহুদি বলল, একটা সুযোগ আমি পেলাম। ওই হরিণী মানুষের কথা মানবে না, এটাই বাস্তব। অতএব যেহেতু মানবে না, সে ফিরে আসবে না, ছুরিটা তোমার গলায় চালানো আমার সুযোগ হয়ে গেল। কিন্তু আমার নবীকে আল্লাহ হেফাজতের চাদর দিয়ে রাখছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মা নিয়েছি। কাদের কুদরতু দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালি তুহি মেরা নেগাহদার। ইহুদি ছুরিটা হাতের মধ্যে নিয়া হরিণীর কাছে হাজির। রশিটা খুলিয়া রহমতের নবীর হাতের মধ্যে দিয়া দিলেন। মায়ার নবী হরিণীর রশিটা হাতের মধ্যে নিয়া নবী হরিণীরে বলছে, হরিণী জলদি করে যাও, সময়ের মধ্যে চলে আসবা। যদি তুমি আসতে একটু দেরি করো, ও ইহুদির হাতে ছুরি দেখছুনি, ওই ছুরিটা তোমার গলায় লাগার আগে আমি মুহাম্মদের গলায় ছুরি লাগাই দিবে। হরিণীকে নবী বলে দিলেন। হরিণী দৌড় দিয়া জঙ্গলের ভেতরে চলে গেল। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখেছেন মাআরিফে মাসনবীর ভেতরে।
জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবীজি হরিণীটাকে এই কথা বলা মাত্র হরিণী জঙ্গলায় চলে গেল, গিয়ে একটা আওয়াজ দিছে, ও সন্তানেরা কোথায়, তাড়াতাড়ি চলে আসো। মায়ের কণ্ঠের আওয়াজ পেয়ে বাচ্চাগুলো দৌড়ায়, মায়ের কিনারায় হাজির। বাচ্চাগুলো ডেকে বলে, মা তুমি এতদিন পর্যন্ত কোথায় ছিলা? মা মা বলে জঙ্গলে ঘুরলাম আর তালাশ করলাম, তোমাকে পেলাম না। ক্ষুধার তৃষ্ণায় আমরা পাগলের মতো হয়ে গেছি, খানা নাই। মা ডেকে বলে, তাড়াতাড়ি দুগ্ধ পান করার থাকলে পান কর, একটা সেকেন্ড দেরি করা যাবে না। আমার রহমতের নবী জিম্মেদার হয়ে দাঁড়ায়ছেন, যদি দেরি হয়ে যায় ইহুদির ছুরিটা আমার গলায় না লেগে মুহাম্মদের গলায় লেগে যাবে। ও মা, মুহাম্মদকে বলে যারে দেখলে কলিজা ঠান্ডা হয়, ক্ষুধা নিবারণ হয়। এই কথা শুই না বাচ্চাগুলো একটা চিৎকার দিয়া বলে, মা যেই রহমতের নবী তোমার উপরে দয়া করার কারণে আজ আমরা পেয়েছি, ওই নবীর দেখলে শান্ত কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমরা এক ফোঁটা দুধ পান করব না, চলো তাকে একটা নজর দেখতে চাই। এইবার বাচ্চারা দুগ্ধ পান না করিয়া দৌড়ায় নবীকে দেখার জন্য। জঙ্গলের হরিণীও দৌড়ায়, টাইমের আগেই হরিণী বাচ্চা সহ নবীর কাছে হাজির। মাথা নত করে যেন কি যেন বলতেছে। ইহুদি তাকাইয়া তাকাইয়া দেখতেছে। ইহুদি ডাক দিয়া কয়, রে আব্দুল্লাহর সন্তান, ওই বাচ্চাগুলো আর হরিণী কি বলে? এবার নবী বলেন, তুমি বুঝবা না, হরিণীরা বাচ্চাগুলো সব আমারে প্রথমে সালাম দিয়েছে, আমাকে সালাম দেওয়ার পর আমার কাছে ক্ষমা চেয়েছে। আসার পথে দেরি হইয়া গেল নাকি, এই জন্য ক্ষমা চেয়েছে। ইহুদি তরবারিটা ফালাইয়া নবীর দিকে তাকায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। ও বান্দা, আব্দুল্লাহর সন্তান, তোমার বিরুদ্ধে কত কথাই যে শুনছি, আসলে তোমার আদর্শ এত সুন্দর, তোমার কথায় তোমার প্রেমে একটা অবুঝ জঙ্গলার প্রাণী যদি পাগল হয়, আর আমি একজন আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তোমাকে যদি চিনতে না পারি, আমার কপাল বড় খারাপ। আমাকে তুমি মাফ করে দাও, কালেমাওয়ালা মুসলমান বানায় দাও। মায়ার নবী ইহুদির হাত ধরে আল্লাহর মোহব্বতের চাপ দিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী অন্য প্রাণীদের জন্য রহমত। আমার নবী যেমন মুসলমান মুমিনদের জন্য রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। আমার নবী দুনিয়াতেও যেমন রহমত, কবর জগতেও রহমত, হাসরের ময়দানেও আমার নবী রহমত। আমার নবী একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, মায়ার নবী আমার হুজরায় বসে দেখি একদিন গুনগুন করে কান্না করতেছেন। আমি নবীকে প্রশ্ন করলাম, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি? নবী বলেন, না আয়েশা, কোনো বেয়াদবি হয় নাই। তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত আমার মনে পড়ে গেল। বলে কেমন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভেতরে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে নেমে আসবে,
জাহান্নামের হুঙ্কার শুরু হয়ে যাবে। এমন ভয়ঙ্কর হালাত হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্নায় বেকারার হয়ে যাবেন। একদিকে সূর্যের গরমের তাপ, অপরদিকে জাহান্নামের আওয়াজ। আবার আমার আল্লাহ পাক সেদিন রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবীজি বলেন আওয়াজের উপরে এমন অবস্থা হবে, আল্লাহর কুদরতের আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থায় নবীরা পর্যন্ত বেকারার হয়ে যাবেন, উম্মতেরাও বেকারার হয়ে চিৎকার দিতে থাকবেন। দৌড়াইয়া আদম নবীর কাছে যাবেন, ও নবী একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আদম নবী বলবেন, আমাকে নিয়ে আমি চিন্তিত, তোমাদের চিন্তা করার সময় নাই, চলে যাও। এইবার ঈসা নবীর কাছে যাবেন, মুসা নবীর কাছে যাবেন, একই জবাব। ঈসা নবী বলবেন, ও উম্মতেরা, কারো কাছে গিয়া তোমরা পরিত্রাণ পাইবা না। সব নবীরা বেকারার হয়ে কান্না শুরু করবেন। একজনের কাছে যদি যাও, তোমাদের নিস্তার আছে, সুযোগ আছে। ওই নবী হলেন রহমাতুল লিল আলামিন, রহমতের নবীর কাছে যাও। নবীজি বলেন, ও আয়েশা, উম্মতেরা ঘুরে ঘুরে শেষ পর্যন্ত আমার কাছে আসবে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মত? মায়ার নবী বলেন, আয়েশা, আল্লাহ পাকের দরবার মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, আমি একবারও বলবো না, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি শুধু কান্না করব, ও দয়ার মালিক, আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলোকে বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আমি আপনাকে আজ খুশি করিয়া দিব। আল্লাহ পাক বলবেন, নবী আপনি বাছাই করিয়া এই কোটি উম্মতের মাঝে আপনার উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। নবীজি বাছাই করে করে উম্মত গুলো নিয়ে যাবে, নিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো লাখো কোটি মানুষের ভেতরে কেমনে চিনবেন আপনার উম্মত কারা? নবী বলেন, ও আয়েশা, বকরির পালের মধ্যে কারো কপালে যদি সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে হাজারো কোটি মানুষের ভেতরে আমার উম্মত গুলো যারা থাকবেন, যারা 5 ওয়াক্ত ওযু বানাইয়া নামাজ আদায় করছেন, এদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে বাছাই করে করে আমার হাতে নিয়ে আসবো, হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নিজ হাতে এক পেয়ালা করে পানি পান করাবো। আমার উম্মতের একবার যারা পানি পান করবে আর পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, তবে ভয়, এমন একটা সময় আসবে, হঠাৎ করে দেখবো আমার উম্মতের মাঝখানে পর্দা ফালানো হয়েছে। নবী বলেন, আমি প্রশ্ন করব, ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত তো এখনো পর্দার ওই পাশে লাইনে দাঁড়ানো। ফেরেশতারা বলবেন, হে মায়ার নবী, এই উম্মত গুলো আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার তরিকার বিরোধিতা করত, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজেও নামাজ পড়তো না, অন্যের নামাজও পছন্দ করতো না, নিজেও দাড়ি রাখতো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করতো না, নিজেও হালাল খাইতো না, কেউ খাইতে গেলে তাও পছন্দ করতো না,
নিজেও আল্লাহর জিকির করত না, যারা করত তাদেরও পছন্দ করত না। এরা আপনার উম্মতের মধ্যে শামিল না, আপনার অনুসরণ অনুকরণ করে নাই, বিরোধিতা করেছে। মায়ার নবী বলবেন সহকান সহকা লিমান গায়্যারা মিন বাদি, আরে যারা আমার দ্বীনের পরিবর্তন ঘটাইছো তোমরা আমার থেকে ভেগে যাও, আমি তোমাদের নবী না, তোমরা আমার উম্মত না। নবী এই কথা বলে কাঁদলেন। হাসরের ময়দানে আপন বলতে কেউ থাকবে না, সূর্যের গরম মাথায় লাগবে, এমন অবস্থা হবে হাসরের মাঠ। ওই সময় যদি নবী বলে ফেলেন ভেগে যাও, আল্লাহ না করুন সেই ডাকটা যদি আমার কপালে লেগে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। জাহান্নামীদের হালাত এত ভয়ঙ্কর হবে, ধানের চিটার মতো সব উড়তে থাকবে উড়তে থাকবে, উড়িয়া সব জাহান্নামের গেইটে গিয়া পড়বে। কুদরতের আওয়াজ আসতে থাকবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে হাতে পায়ে শিকল লাগাইয়া বাঁধো, এরা আমার নাফরমান গোলাম। আল্লাহর ফেরেশতারা অর্ডার পাইয়া জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। এরে আল্লাহর বান্দারা, ওই জাহান্নাম থেকে বাঁচতে যদি চাও, নবীজির আদর্শ না পালন করা পর্যন্ত কামিয়াবি হবে না। ও আল্লাহর বান্দারা, অনেকে ধোঁকায় পড়ে আছে। কেউ মনে করে নবীর তরিকা মানলে বুঝি কঠিন হয়ে যাবে, সমাজে চলা কঠিন, ব্যবসা কঠিন। না রে বাবা, না। নবীর আদর্শের মতো সুন্দর আর সহজ আদর্শ কোথাও নাই। আজকে তাকাইয়া দেখো, ও যুবক, তোমার মতো কত আল্লাহর গোলাম জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়া আজকে দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, গুনাহের কথা স্মরণ করে আল্লাহকে বলো, হে দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে কত সম্মান করে, চেয়ার আগাইয়া দেয়, অথচ আমি দেখতেছি গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নারীদের এত সম্মান আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক নারীদেরকে দিয়া হাসরের ময়দানে প্রথম জান্নাতের দরজা খুলবেন। জান্নাতের ফেরেশতারা বলবে, ও নারী, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতের দরজা দিয়ে ঢুকে যাও। এরে আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো আদর্শের সন্তান আসছে, চাই দুনিয়ার লাইনে হোক আখিরাতের লাইনে হোক, সব মায়ের অবদানের কারণে। অতএব আপনারাও তৈরি হয়ে যান, তওবা করেন। জীবনে স্বামীর মাল নষ্ট করবেন না, জীবনে সন্তানকে বেলাইনে চালাবেন না, জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলবেন না, বেপরদায় চলবেন না। ও যুবকেরা, তওবা করে নাও। মরিয়া গেলেও নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, নবীর তরিকা মানিয়ে চলবা। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, খাঁটি তওবার নিয়ত যদি করতে পারো, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম ও দয়ার মালিক কুদরতের নজর দিয়া দেখে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির আয় আল্লাহ গুনাহ নিয়ে কবরে যেতে চাই না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক অন্তর না পাক অন্তর পাথর হয়ে গেল চোখে পানিও নাই আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন আমাদের সবার গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি از خدا کا میں توفیق ادب بے ادب محروم گشت از فضل را আল্লাহ পাক বেয়াদবির থেকে আমাদেরকে হেফাজত করেন আলোচনা অনেক সুন্দর হয়েছে এরপরে আর আলোচনার প্রয়োজন হয় না তারপরেও আমি বলছি আপনাদের দোয়া আমার অনেক দরকার কারণ বান্দা নিজের প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে না পারে দোয়ার মাধ্যমে সে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে আর দোয়া করতে হলে কবুল হতে হলে যে সে একজন আলেম হতে হবে শর্ত না একজন রিকশা ড্রাইভারও যদি তার কলব পরিচ্ছন্ন থাকে গুনাহমুক্ত থাকে নামাজি হয় তার দোয়াও কবুল হতে পারে সংক্ষেপ দু চারটা কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি ইখলাসুর রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে আপনাদের সকলকে আল্লাহ কবুল করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মত জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা ব্যতীত কিনা মান আবা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন হে রাসূল আপনাকে অস্বীকার করে তারা কারা قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা আমাকে মানে তারা জান্নাতি আর যারা আমার বিরোধিতা করে তারা আমাকে না মানার কারণে জাহান্নামী অস্বীকারী
তাহলে নবী ১৫০০ বছর আগেই বলে দিলেন কে নবী মানে কে মানে না, তার পরিচয়। যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে, যারা করে না মানে না। নবীজির অনুসরণ কেমনে হবে? নবীর রঙে রঙিন হয়ে যাবে। নবীর রং কি? নবীর আখলাক, নবীর আদর্শ, আখলাকে হাসানা, নবীর সুন্নত আদর্শ যারা গ্রহণ করবে তারা নবীকে মানার কারণে জান্নাতে যাবে। আর যারা নবীর সুন্নতকে অস্বীকার করবে তারা নবীকে অস্বীকার করার কারণেই জাহান্নামে যাবে। একজনে নবীর সুন্নত মানে না, আর একজনের সুন্নতকে অস্বীকার করে, দুইটা কিন্তু আলাদা। একজনকে বললাম ভাই আপনি টুপি পরেন না কেন? সে বলে ভাই চেষ্টা করি পারি না। এই লোকটাকে গালি দেওয়া যাবে না, হিংসা করা যাবে না। আর এক লোককে জিজ্ঞাসা করলাম আপনি টুপি পরেন না কেন? সে বলে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? এই লোকটা রসুলের সুন্নতকে অস্বীকার করে, তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে সুন্নত মানে না, তাকে গালি দেওয়া যাবে না। আর একজনের সুন্নতকে অস্বীকার করে, তাকে ছাড় দেওয়াও যাবে না। নামাজ না পড়া আর নামাজকে অস্বীকার করা এক নাকি? একজনে নামাজ পড়ে না, চেষ্টা করে, অন্তরে আছে নামাজের মহব্বত, আর একজনে বলে নামাজ পড়ে লাভ কি? নামাজের কোনো প্রয়োজন নেই। দুইজনার হালাত দুই রকম। একজনকে গালি দেওয়া যাবে না, আর একজনকে ছাড় দেওয়া যাবে না। নামাজ পড়ে না এটা ভিন্ন, নামাজ অস্বীকার করা সেটা ভিন্ন। তো যারা নবী মানে তারা সুন্নত অনুযায়ী চলবে, আর যারা মানে না তারা সুন্নতের বিরোধিতা করবে।